প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব টেন্স নিয়ে। তোমরা অনেকেই জানো যে আসলে গ্রামার যদি ভালোভাবে জানতে হয় তোমাদেরকে টেন্স ভালো করে জানতে হবে। যারা টেন্স ভালো করে না জানে তারা আসলে গ্রামারে খুব বেশি দখল আনতে পারে না। তো আমি আসলে টেন্স এর যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স তিনটা নিয়ে আজকে আলোচনা করব না। কারণ এত বড় জিনিস এক ক্লাসে আলোচনা করা সম্ভব না। তো আমি আজকে আলোচনা করব শুধু প্রেজেন্ট টেন্স। তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, আশা করি তো প্রেজেন্ট টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আমরা প্রথমেই একটু দেখবো আসলে প্রেজেন্ট টেন্স কি। প্রেজেন্ট টেন্স হলো বর্তমান কাল, আর ফার্স্ট টেন্স হলো অতীতকাল, ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। তো প্রেজেন্ট টেন্স কয় প্রকার? প্রেজেন্ট টেন্স সবাই জানো যে প্রেজেন্ট টেন্স হলো ৪ প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এই ৪ প্রকার টেন্স নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব যে আসলে কিরকম হইলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কিরকম হইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কিরকম হইলে প্রেজেন্ট পারফেক্ট হয় এবং কিরকম হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আশা করি তোমরা আজকের ক্লাসটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের এরপর থেকে প্রেজেন্ট টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো প্রেজেন্ট টেন্স ৪ প্রকারের। কিরকম হইলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়? যদি সাবজেক্টের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করো, সাবজেক্টের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, যেমন আমি একটা সেন্টেন্স বলি, যেমন আই ইট, আমি খাই, তাহলে এখানে আই ইট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আরো থাকতে পারে, যেমন হি গোজ, GOES, হি গোজ, সে যায়, তাহলে হি গোজ এটাও হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে সাবজেক্টের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি আছে, একটা শর্ত আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কি দিতে হবে, এস বা ইএস দিতে হবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, সেটা একটু মনে রাখবা। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, সাবজেক্টের পরে তোমার এম থাকবে, ইজ থাকবে অথবা আর থাকবে, যে কোনো একটা থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো সাবজেক্টের পর যদি এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তার মানে হলো কি, এম ইজ আর ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার বলতেছি, যদি সাবজেক্টের পরে এম ইজ আর পাও যে কোনো একটা, আর ভার্বের সঙ্গে যদি দেখো আইএনজি আছে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু পরে আসলে মানে আমরা একটু পরেই খুঁজবো আসলে কোনটা কোন টেন্সে পড়ে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে। তোমরা হ্যাভ অথবা হ্যাজ থাকলে এবং ভার্বের যদি ৩ নাম্বার ফর্ম মানে ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা কোন সেন্টেন্সে সাবজেক্টের পরে যদি দেখো হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, যে কোনো একটা থাকবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবা, যদি সাবজেক্টের পর দেখো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যে কোনো একটা। যদি দেখো হ্যাভ বিন আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে সরি এখানে বাদ পড়ছে, যদি ভার্বের শেষে কি থাকবে, আইএনজি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তাহলে এটা হবে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এটা একটু খেয়াল রাখবা। যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এবার আমরা আসলে এই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ৪ ধরনের বাক্য আমরা এক জায়গায় রাখবো এবং খুঁজে বের করার চেষ্টা করব কোনটা কোন টেন্স। তো এখান থেকে আমরা খুঁজে বের করব কোনটা আসলে। আমি সব টেন্সের কিছু এক্সাম্পল এখানে রেখেছি। তো এখানে আমি সব টেন্সের কিছু এক্সাম্পল রেখেছি, তোমরা এখান থেকে খুঁজে বের করো। এতক্ষণ আমরা যেটা শিখলাম যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অথবা এস বা ইএস থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি সাবজেক্টের পরে এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ থাকে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখান থেকে খুঁজে বের করব কোনটা কোন টেন্স। যেমন প্রথম বাক্যটার মধ্যে কি আছে, শি ওয়ার্কস, তার মানে এখানে ভার্বের শেষে এস আছে, তাহলে এস থাকলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে নাম্বার 2,
আই হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন এবং হ্যাজ বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি আমরা একটু আগে দেখে এসেছিলাম, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আসো ৩ নম্বরে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল রাইট, রোট, রিটেন। হ্যাভ হ্যাজ তারপরে বি থ্রি, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তারপরে নাম্বার 3 তে আবারও কি আছে, শি হ্যাজ ওয়ার্ক, তাহলে এখানে হ্যাভ হ্যাজ আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট। তারপরে নেক্সট দ্য সান রাইজেস, তাহলে এখানে ভার্বের শেষে এস বা ইএস আছে, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে দে হ্যাভ বিন প্লেইং, তারপরে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি, সেটা কোন টেন্স, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে কি, তারপরেটা হলো দা সান ইজ রাইজিং, সাবজেক্টের পরে এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি, এটা কোন টেন্স, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে শি ইজ ওয়াকিং, এই যে এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমরা দেখব উই আর প্লেইং ক্রিকেট, তাহলে এই যে উই আর এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমরা দেখব শি হ্যাজ বিন স্লিপিং, তাহলে এখানে আছে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি, এটা হলো একবারে শেষটা, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইভাবে আসলে আমরা টেন্সকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবগুলো টেন্স শিখার চেষ্টা করব। যারা ভালোভাবে গ্রামার শিখতে চাও, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে চেষ্টা করব আমার সাধ্যমতো সহযোগিতা করার জন্য। তো এভাবে আমরা টেন্স, যেকোনো টেন্স শিখে সেটা খোঁজার চেষ্টা করব কোনটা কোন টেন্সের বাক্য, তাহলে তোমার আসলে প্রকৃত শিক্ষা অর্জিত হলো। এবার আমরা শিখবো আসলে আরেকটু ঢালাওভাবে, আমরা আরেকটু বিশদভাবে শিখার চেষ্টা করব প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আসলে কি। তো প্রেজেন্ট ইনডিফিনিট কি, বর্তমান সময়ে নিয়মিত বা সাধারণ ঘটে এমন কাজ। বর্তমান সময়ে নিয়মিত, যেমন আমি ভাত খাই, সে স্কুলে যায়, মা ভাত রান্না করেন, এগুলা নিয়মিত ঘটে। তাহলে বর্তমান সময়ে নিয়মিত বা সাধারণত ঘটে এমন কাজ, সাধারণ সত্য, অভ্যাস, নিয়মিতভাবে ঘটে এমন কাজগুলো হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ধরনের কাজগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি, তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখে গেলা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে কি হবে, সাবজেক্টের পরে সবসময় ভার্বের বেস ফ্রম, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম, বেস ফ্রম, তারপরে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস দিতে হবে, তারপরে অবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে কিন্তু এস বাই এস লাগবে না, ভার্বের প্রেজেন্ট ফ্রম দিয়ে দিলে হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস দিতে হবে। আর নাবোধক প্রশ্নবোধক বাক্য করার জন্য তোমাদের অক্সিলারি লাগবে ডু অথবা ডাজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নাবোধক আর প্রশ্নবোধক। নাবোধক করলে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট দিতে হবে, ভার্বের বেস ফ্রম, তারপরে অবজেক্ট। আর প্রশ্নবোধক করলে এই ডু বা ডাজ চলে আসবে সাবজেক্টের আগে, সাবজেক্টের সামনে ডু বা ডাজ দিয়ে দিতে হবে। এই হলো আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থ কি, কন্টিনিউয়াস মানে চলমান, যেটা চলছে। হ্যাঁ, কিরকম, বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা কিছু ঘটছে, হ্যাঁ, তা প্রকাশ করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। যেমন আমি যদি একটা বাংলা বলি, যেমন মা ভাত রান্না করতেছেন, আমি স্কুলে যাচ্ছি, সে বই পড়িতেছে, হ্যাঁ, এরকম আমি ভিডিও দেখতেছি। তো এইগুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে চলছে, বাংলায় ইতেছি, ইতেছ, ইতেছে, ইতেছেন, এইগুলা। তো আমি সেটা তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, সাবজেক্টের পরে তোমরা অবশ্যই এম অথবা ইজ অথবা আর দিতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, মানে কি প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। আমি আবারও বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হবে তুমি মানে যেই কাজগুলা বর্তমানে চলছে এই ধরনের কাজগুলাকে যদি তোমরা ইংরেজি করতে যাও তাহলে কি করতে হবে? সাবজেক্টের পরে am is are দিতে হবে যেকোনো একটা। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে is দিবা, যদি প্লুরাল হয় তাহলে are দিবে। যেমন they are আর he is। সাবজেক্টে he এর সঙ্গে is হবে, they এর সঙ্গে are হবে। এটা হলো সাবজেক্টের সাথে মিল করে ভার্ব দিতে হবে। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে আইএনজি দিতে হবে। মানে যেটা আমি লিখেছি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি, তার মানে সেটাই এখানে ব্যবহার করতে হবে। তো এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে। তার ফল মানে আমি একটু আগে ভাত খেয়েছি, আমার ভাত এখনো পেটে আছে। আমি একটা চিঠি লিখছি, চিঠিটা এখনো খাতার মধ্যে আছে। তো এইরকম কাজগুলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল যদি দেখতে চাও আমি দেখাইতে পারবো। তো সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন কি? কি মানে বাক্য কিরকম থাকবে? বাক্য থাকবে সাবজেক্টের পরে অবশ্যই হ্যাভ, হ্যাজ থাকবে আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তার মানে বি3। সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ দিতে হবে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন। আমরা একটু আগে বাক্য খুঁজেছিলাম কিরকম সাবজেক্টের পরে যদি হ্যাভ, হ্যাজ দেখছি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেখছি তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরছি। তাহলে সেটাই এখানে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝতে পেরেছো। তো এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? বর্তমানে কোন কাজ সময় নিয়ে, এটাই হলো পার্থক্য। সময় নিয়ে কোন কাজ হচ্ছে বা ঘটছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছিলাম। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এ কি দেখছিলাম? বর্তমান সময়ে কোন কাজ চলছে। এখানে কোন সময়ের উল্লেখ নাই। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে খেয়াল করো, এখানে কোন কাজ সময় নিয়ে, কোন কাজ কোন কাজ সময় নিয়ে চলছে বা ঘটছে এইরকম। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস এ থাকবে আমি বই পড়তেছি। এর তো কোন সময় নাই। কিন্তু আমি ১ ঘন্টা ধরে বই পড়তেছি, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মা ভাত রান্না করতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু মা ১ ঘন্টা ধরে, মা ২ ঘন্টা ধরে, মা ১০ ঘন্টা ধরে ঘুমাচ্ছেন, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কুমিল্লায় বসবাস করতেছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমরা ২ বছর ধরে কুমিল্লায় বসবাস করতেছি, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কোন সময়ের উল্লেখ যদি থাকে এবং কাজটা চলছে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে গঠন কি হবে? সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আর ভার্বের সঙ্গে আইএনজি। হ্যাভ, হ্যাজ বিন মানে হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি তোমরা প্রেজেন্ট টেন্সটা ভালোভাবে শিখতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে আমার সাধ্যমতো চেষ্টা করব। এ ধরনের গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা A to Z শিখবো। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে আমার সাধ্যমতো আমি তোমাদেরকে চেষ্টা করব কিভাবে কি করা যায় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো যারা আমার Facebook চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো তারা আমাকে অবশ্যই ফলো করে রাখবে। আর যারা আমার YouTube চ্যানেল রফিকুল এডুকেশন বিডি থেকে দেখতেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।